ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে বলে হুমকি দেন তিনি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। তারা বলছে, একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি, যা বিরোধী দলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এক্সে দেয়া পোস্টে বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত, কিন্তু বিজেপির নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে দলটি। চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয়, বরং এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চিঠিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা রাহুল গান্ধীর বিরুদ্ধে সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়া সমান হবে বলেও সতর্ক করা হয়েছে। নুসরাত অনন্যা, ডেইলি সান।